এবং গতকাল বাড়িতে নিজের ঘরেই একটা ছোট্ট শিশু সুমন মণ্ডল উত্তর হিরানন্দপুরে জলে ডুবে মারা গেলেন। এর দায় তো মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, এর দায় হচ্ছে যে সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে নিতে হবে। রে এত সুন্দর বাচ্চা মারা গেল রে। রে ছেলে রে। পাঁচজনের মৃত্যু। প্রথমে যখন জল ঢুকে দুজন মারা যায়, একজন দক্ষিণ চণ্ডীপুর, একজন উত্তর চণ্ডীপুর। আর এই যে পশ্চিম রতনপুরে যখন বাঁধ ভাঙে গঙ্গার জল, সেই জলের বিপর্যয়টা বেশি হয়েছে। কেন, ফুলহরের যখন 13ই আগস্ট জল ঢুকেছিল তখন রাস্তাঘাট, জমি, হাট, বাজার এগুলো ডুবেছিল, স্কুল। কিন্তু এবার বাড়িঘর ডুবতে শুরু করেছে, বহু বুথ, বহু গ্রাম জল প্লাবিত হয়ে আছে। এবং এই দফায় মারা গেলেন হচ্ছে প্রথমে উত্তর চণ্ডীপুরে রোজ শেখ, তারপরে পশ্চিম নারায়ণপুরে হেমাঙ্গিনী মণ্ডল, এবং গতকাল বাড়িতে নিজের ঘরেই একটা ছোট্ট শিশু সুমন মণ্ডল উত্তর হিরানন্দপুরে জলে ডুবে মারা গেলেন। এর দায় তো মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, এর দায় হচ্ছে যে সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে নিতে হবে। এবং দায়ী যে তার প্রমাণ হচ্ছে সেচ দপ্তরের আধিকারিকদের সরানো হয়েছে। ভুতনির মানুষ সহ আমরা লাল ঝান্ডা সবসময় বলেছিলাম এই কাটমানির বাঁধ হচ্ছে 22টা হিউম পাইপ দিয়ে দক্ষিণ চণ্ডীপুরে একটা কালভার্ট তৈরি করা হয়েছে, আর 5.5 কোটি টাকা খরচা করে মাত্র 50 মিটার দূরত্বে কালুটনটোলা থেকে পশ্চিম রতনপুরে বাঁধ তৈরি করা হয়েছে। এগুলো সমস্ত ইঞ্জিনিয়ার, বিধায়ক, সেচ মন্ত্রী দায়ী। এখন নরম নরম কথা বললে হবে? আমি তো বলছি সিপিআইএমের পক্ষ থেকে এই সেচ মন্ত্রী অপদার্থ, এর পদত্যাগ করা উচিত। সেচ মন্ত্রীর সম্পত্তি বিষয় বিভিন্ন নিয়ে মোথাবাড়ি, কালিয়াচকে যা শোনা যাচ্ছে যে প্রচুর টাকা কাটমানিতে উনি যুক্ত আছেন, এবং এটা শুধু সেচ আধিকারিকদের কাজ, কখনোই নয়। তাহলে সেচ আধিকারিকরা যদি এটা সাহস নিয়ে দুর্নীতি করে থাকে আর তার জন্য ওই তৃণমূল উল্লসিত হচ্ছেন, উল্লসিত হওয়ার কিছু নাই। আমরা চাইছি সিপিআইএমের পক্ষ থেকে সেচ মন্ত্রী পদত্যাগ করুক। আর ইতিমধ্যে মামলা হয়েছে, হাইকোর্টে বিভিন্ন রায় বেরিয়েছে, অবজারভেশনে ভালো যারা করেছেন প্রকৃত তদন্ত হোক, এবং এই দুর্নীতি যাতে ভবিষ্যতে না হয় দেখা উচিত। এবং এই যে 5 জন মারা গেলেন, এর দায় যেমন নিতে হবে, তেমনি রাজ্য সরকারকে 10 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সিপিআইএমের পক্ষ থেকে আমরা এই দাবি করছি।